হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আপনার সবাই ভালো আছেন? একটু দাঁড়ান, হ্যাঁ। আশা আপনার সবাই ভালো সুস্থ আছেন। তো আপনাদের এটা খুব জরুরি একটা ইনফরমেশন দিই। বন্ধুরা, রিসেন্টলি না, কয়েক মাস হইছে এই জিনিসটা আসছে। সেটা হচ্ছে ChatGPT। আপনারা অনেকেই জানেন ChatGPT এর মাধ্যমে কী করা যায়, ঠিক আছে? তো ChatGPT এর মাধ্যমে কী করা যায় সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন। ChatGPT এর মাধ্যমে যেকোনো একটা আপনি জিজ্ঞেস করলে বাংলা, ইংরেজি, হিন্দি ঠিক আছে? যেটাই বলেন আপনারা আমি করতে পারি। খুব ইন্টারেস্টিং না? শুধু যে এইখানে তা না। ChatGPT-র মাধ্যমে যেকোনো কিছু, যেমন আমি আমার ফোনে, স্মার্টফোনে OnePlus Nord N30 SE, আমি আবার বলি OnePlus Nord N30 SE 5G, হ্যাঁ? এই ফোনটার মধ্যে যে টেকনোলজি, মানে আমি যে মানে AI, যেটা বলি AI, এটা হচ্ছে ChatGPT, কিন্তু AI, এটা কিন্তু AI টেকনোলজি। আর আমারটা হচ্ছে Gemini Live, OnePlus Nord N30 SE, হ্যাঁ, 5G স্মার্টফোন Gemini Live। তো এই Gemini Live যে স্মার্টফোনের ইয়াটা খুবই মানে গুরুত্বপূর্ণ জিনিস, হ্যাঁ? আমার জন্য আরকি। যেকোনো যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করে ইংরেজিতে কই, ইংরেজিতে না পারেন কোনো সমস্যা নেই। বাংলাতে পারেন? বাংলা পারেন না? বাস বাংলায় আপনি যেকোনো জিনিস আমি বলেন, যদি জিজ্ঞেস করেন যেমন আমি ঢাকা থেকে কি বলব যে মিরপুর যাবো কিভাবে? হ্যাঁ, আমি তো ঢাকা থেকে মিরপুর, আমি এই যে আমার বাসায় ধরেন পাগলা, হ্যাঁ? পাগলা থেকে মিরপুর যাবো কিভাবে? আমি যদি জিজ্ঞেস করি, ঠিক আছে? তো পাগলা থেকে মিরপুর যাবো জিজ্ঞেস করলে সে কিন্তু সম্পূর্ণ ডিটেইলস আপনারে বলে দিতে পারবে। আপনি যদি কন না আমি ডিটেইলস চাই না, তুমি আমারে ভাইঙ্গা বলো, সহজ ভাষায় বলো। তা আপনি যদি বলেন সহজ ভাষায়, আচ্ছা ঠিক আছে। আমি আপনাকে সহজ ভাবে এভাবে একটা বলবে, তারপরে বইলা দিবে, ঠিক আছে? তো যাই হোক, এটা গেল। এভরিথিং জেমিনি লাইভ কিন্তু আমার আছে। এটার মাধ্যমে আমি কিন্তু আপনাদের জেমিনি লাইভে আমার একটা ভিডিও দিয়েছিলাম। যে কি বলে রেকর্ডিং ভিডিও, রেকর্ডিং ভিডিও, যেটার মাধ্যমে আমি কিন্তু বলছিলাম অনেক সুন্দরভাবে আপনাদের বুঝেছি। যারা দেখেন নাই অবশ্যই দেখে নিন। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম। আপনারা চাইলে দেখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, পিসি বন্ধুরা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি একটু ভালো, ভিডিও লাইক দিয়ে দিন, ঠিক আছে? আর কমেন্ট করে যে আমার ভিডিওগুলো আপনার কাছে কিরকম ইন্টারেস্টিং লাগে, ঠিক আছে? আর মোহাম্মদ সলিউশন টু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। আর মোহাম্মদ সলিউশন টেক নিউজ, হ্যাঁ? মোহাম্মদ সলিউশন টেক নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমি এর নাম চেঞ্জ করে দিই, মোহাম্মদ সলিউশন টেক নিউজ। এটার নামটা কেমন যেন লাগে। মোহাম্মদ সলিউশন টেক নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর এটা কথা বলে কি বলবো, যে আরেকটা আছে মোহাম্মদ সজিদ 2.0। আমি আবার বলি মোহাম্মদ সজিদ 2.0, ওইটা কিন্তু ব্লগিং চায়। আর মোহাম্মদ সজিদ ব্লগ অন যে আপনারা দেখতেছি এই চ্যানেলটা, সরি, মোহাম্মদ সজিদ ব্লগ যে দেখতেছেন ওটা কিন্তু সাবস্ক্রাইব করে, মানে ব্লগ সং, হ্যাঁ? এটা দেখতেছেন না, ব্লগ সং, আচ্ছা। আপনারা নিজে দেখে বলতে পারেন ব্লগ সং ইউটিউব চ্যানেল। আর মোহাম্মদ সজিদ টেক ইউটিউব যে চ্যানেলটা, ওটা কিন্তু সাবস্ক্রাইব যারা করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করেন। এটারও কিন্তু ভিডিওগুলো যে ছাড়া হয়েছে এই ব্লগ জনে, মানে এটাতে, ওইটাতেও কিন্তু ছাড়া হইব সেই এই ভিডিওটা। তো মানে দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করেন, ওগুলোও ছাড়া হবে। আমি কি জন্য আমি এটা ছাড়া দিতে আপনাদের বলতেছি এই জন্য, নাহলে আমার ইউটিউব চ্যানেলটা সমস্যা হয়েছে। ভিউজ এডিশন ভিউজ এডিশনটা কমে গেছে, হ্যাঁ? তো ওই জন্য আমি খুবই দুঃখিত আছি, মানে কষ্ট আছে এক হিসেবে। তো ওইটা যদি হয়ে যায় তো ভালো। আমি মানে ওয়াশরুম হইতে না, ওয়াশরুম যে ওয়াশরুম হইতেছে, ওয়াশরুম হইতেছে না বন্ধু, কেমন বলতো? আমি এটাই বলতে চাই যে ওয়াশরুম যদি হয় না আমার, মানে সাবস্ক্রাইবার হইতেছে না। সাবস্ক্রাইব করতে কিন্তু সাবস্ক্রাইব হতে হবে। আপনারা অনেকেই দেখেন আমার সাবস্ক্রাইব প্রায় ১০০ জন সাবস্ক্রাইব, ৫০ জন সাবস্ক্রাইব করছে। হ্যাঁ, ৫০টা ৬০ সাবস্ক্রাইব করছে। কিন্তু বন্ধুরা আমার যে সাবস্ক্রাইবের যে সংখ্যা দেখেন না, সাবস্ক্রাইব লেখা থাকে, আচ্ছা। তো ওই সাবস্ক্রাইবের কাউন্ট হয় না। হ্যাঁ, তো ওই জন্যই আমি অনেক চিন্তা আছে। হয়তো চ্যানেলটা মনে হয় বাদ হয়ে যেতে পারে। বাদ হইছে কিনা আমি সঠিক জানি না। তো যাই হোক, আল্লাহ করেন, আপনারা আমাদের দোয়া করেন যে আমার চ্যানেলটা না হয়। এটা যেন আপনাদের মোহাম্মদ সলিউশন ব্লগস, যেহেতু ওইটা ব্লগিং চ্যানেল, হ্যাঁ? তো ওইটা আপনাদের অনেক সুন্দর ব্লগিং এবং ফুড ব্লগিং বা ট্রাভেলিং ব্লগিং যদি ভিডিও দিয়ে আসছি, সবসময় যদি দিতে পারি, আপনারা আমার জন্য একটু দোয়া করেন যেন চ্যানেলটা তো বাঁচে, ঠিক আছে? বাস। যাই হোক, ওটা বলতেছি না। এই বলতেছি যে নতুন যেহেতু চ্যানেল আসছে, অবশ্যই এই তো কয়েক সপ্তাহে এসে খুলছি। তো আপনারা সাবস্ক্রাইব করেন, হ্যাঁ প্লিজ। যে দেখেন নাই অবশ্যই দেখা, মানে ভিডিও দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। না দেখতে দেখবে, ভিডিও দেখে সাবস্ক্রাইব, হ্যাঁ? আচ্ছা, পুরাও কথা। এখন কথাটা না, আপনার আমার বিশ্বাস অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের প্রতি ভরসা, অনেক ভালোবাসা রইলো। যদি সাবস্ক্রাইব করে আর সাবস্ক্রাইব না করেন আমার কষ্ট হবে। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিন, আর লাইক করে কমেন্ট করে জানেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, কমেন্ট মানে ভালো বলেন। আর যদি না লাগে তাই নো জানেন। আর যদি হ্যাস লাগে তাই ইয়াস বলি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এখন যেটা গেলো ওটা হচ্ছে ChatGPT, হ্যাঁ? ChatGPT যে ক্ষমতা, আপনি যদি বলেন একটা যে কি বলেন আপনার ব্লগে থাম্বনেল, হ্যাঁ? থাম্বনেল আপনি তৈরি করে দিতে পারবো। আপনি যদি একটা সামারাইজ বলেন, আই মিন আপনি একটা গল্প লেখেন, গল্প যেকোনো সম্বন্ধে, আপনি যেকোনো সম্বন্ধে বলতে পারেন, গল্প আপনাকে মানে লিখে দিতে পারবো, ঠিক আছে? তো এভরিথিং সবকিছু আপনি লিখে দিতে সক্ষম এই ChatGPT, ঠিক আছে? আর Gemini লাইভও কিন্তু কম না। Gemini লাইভও কিন্তু সত্যি পেয়েছি। Gemini লাইভ থেকে একটু শক্তিশালী হচ্ছে ChatGPT, ঠিক আছে? Gemini লাইভ আমি বলি, Gemini হচ্ছে Google, আর ChatGPT হচ্ছে এটা কোম্পানিটা হচ্ছে ChatGPT কোনটা হয় আমি জানি না। তবে ChatGPT একটা ChatGPT কোম্পানি। না, এটা এরকম কোম্পানি মানে, হ্যাঁ, ChatGPT হচ্ছে ChatGPT কোম্পানি। আর Gemini লাইভ বুঝেন, Gemini মানে জি দা Gemini।
আর যেটা গুগল, তাই না? তো যেটা জানে, যেটা যে গুগল হচ্ছে আই মিন আপনারা বুঝতে পারেন যে এরা গুগল কোম্পানি। যারা চালান নাই তাদের জন্য বলে দিচ্ছি, এটা হচ্ছে গুগল কোম্পানির ব্র্যান্ড। আর যারা জানেন তারা তো অবশ্যই জানেন। ঠিক আছে? তো এটা গেল। আর এখন আমি বলি এখন ডিপসিক। আরেকটা আছে ডিপসিক, হ্যাঁ? ডিপসিক আর ওই যে কথা আমি বলি স্যামসাং, হ্যাঁ? স্যামসাং এআই তো আপনারা জানেন, হ্যাঁ? স্যামসাং এআই হচ্ছে অর্থাৎ এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি। যার জানেন আমি বলি, অর্থাৎ এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি। অর্থাৎ বাংলা কি অর্থাৎ মানে কি বাংলায় যদি বলা হয় এটা কৃত্রিম বুদ্ধিমত্তা। ঠিক আছে? কৃত্রিম বুদ্ধিমত্তা এমন ক্ষমতা আপনি ভাবতেও পারবেন না বন্ধুরা, যেকোনো আপনি যে চিন্তা ভাবনা করবেন, আপনার চাইতেও ব্রেইন অনেক বেশি। সত্য কথা বন্ধুরা, আমি আপনাদের ছোট করার জন্য বলতে চাই, যেটা সত্য কথা একদম, হ্যাঁ? এই যে আমরা যে মানে একটা ভিডিও তৈরি করি, আমি যে ভিডিও করি, ব্লগিং ভিডিও তৈরি করার পর যে এডিটিং দিই না, এডিটিং এটা বন্ধুরা, এই এডিটিংটা পর্যন্ত সেই দিয়ে আপনার লাগবে না। আপনি যদি বলেন আমার জন্য একটা ভিডিও তৈরি করে দাও, এডিট করে দাও, সেটা পারবো। সেটা কীভাবে? অবশ্যই আপনাদের কম্পিউটারে একদিন আমি দেখাবো, বা মনে করেন তৈরি করে আমি দেখাবো। তো ইনশাল্লাহ অবশ্যই যারা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি। ঠিক আছে? আজ এই পর্যন্তই। আর ChatGPT সম্বন্ধে যদি আরও কিছু জানতে চাও কমেন্ট করে জানান। ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থাকেন, অনেক সুস্থ থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আল্লাহ হাফেজ।